তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ সাহারেম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান নেভির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান নেভির তরফ থেকে এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশন অফিসার র্যাঙ্কের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। তো তোমরা যদি এখানে আবেদন করো তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। সকলেই কিন্তু তোমরা এখানে একদম ফ্রিতেই আবেদন করতে পারবে। তো তোমরা যদি এখানে আবেদন করো তো তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি ইন্ডিয়ান নেভি, এরপর নিচে বলা হয়েছে ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফর শর্ট সার্ভিস কমিশন অফিসার। তো তোমাদের কিন্তু এখানে এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশন এসএসসি র্যাঙ্কের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। বাদিকে তোমাদের এখানে অ্যাপ্লাই অনলাইন ফর্ম। তো তোমাদের কিন্তু এখানে আবেদন যেটি স্টার্ট হয়েছে, এখানে বলা হয়েছে 8ই ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 25শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর বাদিকে তোমাদের এখানে 1 নাম্বার দিয়ে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল আনম্যারিড মেন অ্যান্ড, এখানে বলা হয়েছে আনম্যারিড ওম্যান। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয়ই কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পোস্টগুলি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, অর্থাৎ কোন কোন ব্রাঞ্চে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং সেই ব্রাঞ্চে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি কোয়ালিফিকেশন থাকা দরকার এবং তোমাদের এখানে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে এবং ডেট অফ বার্থের কথা তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো বাদিকে তোমাদের এখানে প্রথমে বলা হয়েছে তোমাদের এখানে এক্সিকিউটিভ ব্রাঞ্চ। তো তোমরা যদি এই ব্রাঞ্চে আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে বিই কিংবা বিটেক করা থাকতে হবে, এনি ডিসিপ্লিন থেকে উইথ 60% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে এক্সিকিউটিভ ব্রাঞ্চে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 60টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ডান দিকে তোমাদের এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে 2 জানুয়ারি 2001 থেকে 1 জুলাই 2006 মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এই এক্সিকিউটিভ ব্রাঞ্চের জন্য আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে পাইলট, এরপর সি নাম্বার পোস্ট বলা হয়েছে নেভেল এয়ার অপারেশনস অফিসার, এরপর তোমাদের এখানে ডি নাম্বার পোস্ট বলা হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার। তো তোমাদের এই 3টি পোস্টে আবেদনের জন্য তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে, এখানে বলা হয়েছে বিই কিংবা বিটেক করা থাকতে হবে, এনি ডিসিপ্লিন থেকে উইথ 60% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে 10th এবং 12-এ কিন্তু 60% করে মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। তো পাইলট পোস্টের জন্য তোমাদের টোটাল এখানে 26টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে সি নাম্বার পোস্ট নেভেল এয়ার অপারেশন অফিসার পোস্টের জন্য বলা হয়েছে 22টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলার পোস্টের জন্য এখানে 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থের কথা ভাগ করে দেওয়া হয়েছে যে তোমরা এখানে কোন কোন পোস্টের জন্য তোমাদের কি এখানে এজ লিমিট হতে হবে, তার কথা বলা হয়েছে। তো তোমরা এই ডেট অফ বার্থের যে ডিটেলসগুলি সেই ডিটেলসগুলি তোমরা দেখে নেবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে লজিস্টিক। তো এই পোস্টে অর্থাৎ এই ব্রাঞ্চে আবেদন করতে গেলে বলা হয়েছে বিই কিংবা বিটেক থাকতে হবে, এনি ডিসিপ্লিন থেকে উইথ ফার্স্ট ক্লাস, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে এমবিএ করা থাকতে হবে উইথ ফার্স্ট ক্লাস, অথবা এখানে বলা হয়েছে 3 নাম্বার একটি কোয়ালিফিকেশন দিয়ে বিএসসি কিংবা বিকম করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, অথবা বিএসসি যদি করা থাকে আইটি উইথ ফার্স্ট ক্লাস অ্যালং উইথ পিজি ডিপ্লোমা করা থাকতে হবে ইন ফিনান্স লজিস্টিক, কিংবা এখানে বলা হয়েছে তোমাদের এখানে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশনের ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এই এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের যে তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে তো তোমরা সেই ডিটেলসগুলি দেখে নেবে। নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন
ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে। তো তোমরা যারা এখানে আবেদন করবে, তো প্রথমে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে। তো শর্ট লিস্টেড করার পর তোমরা যারা সিলেক্ট হবে, তো তাদের কিন্তু একটি এসএসবি ইন্টারভিউ নেওয়া হবে। তো এসএসবি ইন্টারভিউ যারা পাস করবে, তো তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে যাদের এখানে ফাইনাল মেরিটের নাম থাকবে, তাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে। এরপর তোমাদের এখানে পে স্কেল, অর্থাৎ তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে দেখো পোস্ট বলা হয়েছে সাব লেফটেন্যান্ট। তো তোমাদের এখানে সাব লেফটেন্যান্ট পোস্টের জন্য তোমাদের বেতন স্টার্ট হবে, এখানে বলা হয়েছে 1,10,000। তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের কিন্তু পার মান্থ কিন্তু এই বেতনটি দেওয়া হবে 1,10,000 টাকা করে প্রতি মাসে বেতন পাবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো খুব ভালো পরিমাণে কিন্তু বেতন রাখা হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে, তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।